এত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? এখানে যে সমীকরণটা দেওয়া হয়েছে এই সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে যে সমীকরণের চলকের পাওয়ার সর্বোচ্চ 2 সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা এটাকে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে আমাদের এই সমীকরণটা ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণটা, এই সমীকরণ, তাহলে এই সমীকরণের সাথে আমরা এই সমীকরণকে তুলনা করব। তাহলে তুলনা করলে আমাদের a এর জায়গায় হচ্ছে এখানে 6, তাহলে আমরা ধরতে পারি a মানে হচ্ছে আমাদের 6, এরপরে b এর জায়গায় হচ্ছে -7, b এর জায়গায় -7, তাহলে b মানে হচ্ছে -7, আর c এর জায়গায় হচ্ছে -4, তাহলে c হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা b, আর এটা হচ্ছে c। তাহলে ABC পাইলাম। এখন বলছে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? মূলদ্বয়ের প্রকৃতি বলতে বাস্তব অসমান হইতে পারে, বাস্তব সমান হইতে পারে, অবাস্তব হইতে পারে। এখন মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের এই সমীকরণের, এই আদর্শ সমীকরণের নিশ্চায়কটা বের করতে হবে। তাহলে নিশ্চায়কের সূত্র হচ্ছে আমাদের b² - 4ac। তাহলে আমরা b² - 4ac বের করব আগে। b বলতে আমাদের কত? -7, তাহলে -7² - 4 ইন্টু ac। a হচ্ছে আমাদের 6a, আর c হচ্ছে -4, তাহলে কত হচ্ছে আমাদের? 7 সাথে 49, মাইনাসের উপর জোট পাওয়ার হলে মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 4 = 16, তাহলে 6 × 16 = 96। এখন এটা যোগ করলে পাই আমরা b² - 4ac এর মান বের করার পরে আমরা এই মানটা পেলাম যেটা 0 এর চেয়ে বড়, এবং এই 145 কে আমরা বর্গমূল করলে পূর্ণ কোনো সংখ্যা পাবো না। তাহলে নিশ্চায়কের মান 0 এর চেয়ে বড় এবং পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও অমূলদ। বাস্তব, অসমান ও অমূলদ, যেটা আমাদের অ্যান্সার ক তে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে মূলদ্বয়ের প্রকৃতি হচ্ছে বাস্তব ও অসমান।